মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। এই পাঠে আমরা একটি খুব সহজ প্রশ্ন ও উত্তর দেখব। এই বিষয়টা বোঝা সহজ, কিন্তু এটি এমন একটি বিষয়ের উপর আলোকপাত করে যে বিষয়কে আজ আমাদের সমস্ত পৃথিবী উপেক্ষা করে। প্রশ্নটি হলো, পাপ কি? এটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের থেকে নেওয়া 14 নম্বর প্রশ্ন। এখানে দেওয়ার উত্তরটি হলো, পাপ হলো যে কোনো কাজের সঙ্গে ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যের অভাব, অথবা ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে অপরাধ করা। আমরা যে এই উত্তরের মূল ধারণাটি বুঝতে পেরেছি তা নিশ্চিত করতে নিম্নলিখিত শব্দগুলি উল্লেখ করুন। অভাব শব্দের অর্থ হল চাহিদা। আমরা আজ এই শব্দটি এমন কিছু বোঝানোর জন্য ব্যবহার করি যা আমরা আকাঙ্ক্ষা করি। উদাহরণস্বরূপ, আমরা খাবার পরে মিষ্টি খেতে চাই। এখানে চাহিদা শব্দটি এমন কিছু নির্দেশ করে যা সেখানে অনুপস্থিত বা এমন কিছু যার অভাব রয়েছে। সুতরাং এখানে যখন বলা হয় সামঞ্জস্যের চাহিদা, এর মানে হলো যে কোনো সামঞ্জস্যের অভাব। এবং তারপরে আপনি সামঞ্জস্য শব্দটি লক্ষ্য করবেন। এটি একটি প্রয়োজনীয়তার পূরণকে নির্দেশ করে। কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার অর্থ হলো সেটিকে মেলানো, যেন এই বিষয়টা নির্দিষ্ট অন্য কোনো বিষয়ের সাথে মানানসই নয়। এবং আপনি অপরাধ শব্দটি উল্লেখ করবেন। এটি এমন একটি শব্দ যে শব্দটি পাপের বিষয়ে কথা বলে। বিরুদ্ধাচরণ করা হলো সেই পথ থেকে সরে যাওয়া যে পথে চলার জন্য আমাদের নির্দেশ করা হয়েছে। এর অর্থ হলো নিষিদ্ধ বিষয়ের যে সীমানা ছিল তা অতিক্রম করা। এবং তারপরে আপনি এখানে ঈশ্বরের ব্যবস্থা অভিব্যক্তিটিও দেখতে পাবেন। এই শব্দটি আমাদের ঈশ্বরের আদেশের দিকে পরিচালিত করে। ঈশ্বর যে আদেশ করেছেন সেই আদেশগুলি তৈরি করে তার ব্যবস্থা। আমরা এই ব্যবস্থাকে কিছু কিছু নির্দিষ্ট অংশে সংগৃহীত এবং সংক্ষিপ্ত অবস্থায় উল্লিখিত দেখতে পাই। উদাহরণস্বরূপ, যাত্রা পুস্তক 20 অধ্যায়ে আমরা 10 আজ্ঞা দেখতে পাই। আপনি দ্বিতীয় বিবরণ 5 অধ্যায়েও এই বিষয়টি দেখতে পাবেন। যদিও বাইবেলের আরও অনেক অংশে ঈশ্বরের আদেশ উল্লেখ করা হয়েছে, তবুও এই 10 আজ্ঞা স্পষ্ট বা নির্দিষ্ট করতে পারে যে ঈশ্বর আমাদের থেকে কী দাবি করে। আরও সাধারণভাবে আমরা বলতে পারি যে সমস্ত আজ্ঞা পালনের প্রয়োজন আছে সেগুলির একটি সংক্ষিপ্ত সার হতে পারে এই 10 আজ্ঞা। কিন্তু সমস্ত আজ্ঞাই ঈশ্বরের ব্যবস্থাকে নির্দেশ করে, অর্থাৎ আমাদের জন্য তাঁর পবিত্র ইচ্ছাকে প্রকাশ করে। তাহলে আমাদের আজকের পাঠে আমরা এই সহজ প্রশ্ন ও উত্তরের দিকে দেখি, যা আপনাদের দারুণভাবে সাহায্য করে। এবং আমরা এখানে 3টি মূল বিষয় দেখব। প্রথমত, আমরা দেখব যে পাপের একটি উদ্দেশ্যমূলক মান আছে। দ্বিতীয়ত, ঈশ্বর যা আদেশ করেন তা করতে ব্যর্থ হওয়াই হলো পাপ। এবং তৃতীয়ত, ঈশ্বর যা নিষেধ করেছেন তা করাও হলো পাপ। আমাদের আজকের পাঠে আমরা এই 3টি মূল বিষয় দেখব। তাহলে প্রথমত, পাপের একটি উদ্দেশ্যমূলক মান আছে। মানুষ উপলব্ধি করতে পারে যে কিছু বিষয় আছে যা সঠিক এবং কিছু বিষয় আছে যা ভুল। এই ধারণাটি সমগ্র পৃথিবী জুড়েই সত্য, এবং এটি এই কারণে সত্য কারণ একটি অনিবার্য বাস্তবতা রয়েছে। সেটি হলো মানুষ ঈশ্বরের প্রতিমূর্তির ধারক। আমরা পূর্বেই দেখেছি এবং আমরা এটি আবার দেখতে পাব যে এই প্রতিমূর্তিটি পাপের দ্বারা কলুষিত হয়েছে। যদিও আমাদের প্রভু আমাদেরকে এই বিষয়ে সাক্ষীবিহীন রাখেননি, এমনকি তিনি আমাদের মধ্যেই বিবেক প্রদান করেছেন। এবং এই পৃথিবীর সমগ্র সমাজ স্বীকার করে যে কিছু বিষয় আছে যা সঠিক এবং কিছু বিষয় আছে যা ভুল। পতনের পর থেকেই পাপ কি তা নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। কিছু বিষয় সকলেই সম্মতি প্রদান করে। উদাহরণস্বরূপ, অধিকাংশ মানবজাতি স্বীকার করবে যে চুরি করা একটি পাপ। আমরা যদি অবৈধভাবে এমন কিছু গ্রহণ করি যা আমাদের নয়, সেটা প্রায় প্রতিটি সমাজেই অপরাধ হিসাবে বিবেচিত হয়।
অধিকাংশ সমাজই স্বীকার করবে যে হত্যা করা একটি পাপ। অন্যের জীবন অবৈধভাবে হরণ সমস্ত পৃথিবীতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় কোনো কিছুকে আমরা কেন পাপ হিসাবে বিবেচনা করি, তখনই আমরা মতবিরোধগুলি আরও স্পষ্টভাবে দেখতে শুরু করি। কেউ কেউ মনে করেন যে একটি নির্দিষ্ট সংস্কৃতি নির্ধারণ করে যে কোনটা ঠিক বা কোনটা ভুল। অন্য মানুষেরা চিন্তা করতে পারে যে এটি মানুষের নিজস্ব নীতিবোধ বা বিবেক। এখন যদিও এটি সত্য যে সংস্কৃতি সেটাই প্রতিফলিত করতে পারে যা সঠিক, এবং কিছু দেশের সরকার তাদের দেশে এমন আইন প্রণয়ন করতে পারে যা ঈশ্বরের ব্যবস্থাকে প্রতিফলিত করে, এবং এটি সত্য যে ঈশ্বরের ব্যবস্থার আলোকে একজন ব্যক্তির পক্ষে বিবেক নিশ্চিত করতে পারে কোন বিষয়টা সঠিক। কিন্তু কোনো সংস্কৃতি এবং কোনো দেশের সরকার বা কোনো মানুষের বিবেক সঠিক বা ভুলের উৎস নয়। ঈশ্বর স্বয়ং আমাদের বলেন যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তিনি এটি প্রাথমিকভাবে তাঁর ব্যবস্থা দ্বারা করে থাকেন। ব্যবস্থা আইন যা আমাদেরকে ভালো কাজ করতে আদেশ করে এবং যা মন্দ তা করতে নিষেধ করে। লক্ষ্য করুন কিভাবে যোহন তাঁর প্রথম পত্র ৩ অধ্যায় এবং ৪ পদে এই ধারণাটি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আর যে কেহ পাপ আচরণ করে সে ব্যবস্থা উল্লঙ্ঘন করে, এবং ব্যবস্থা উল্লঙ্ঘনই পাপ। ব্যবস্থা অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা নির্দেশ করে যে ঈশ্বর কি চান এবং ঈশ্বর কি নিষেধ করেছেন, এবং সে কারণে যখন আমরা পাপের কথা চিন্তা করি তখন আমরা নিজেদেরকে ঈশ্বরের দিকে অভিমুখী করি। আমরা তখন চিন্তা করি যে তিনি কোনো কাজ করাকে সঠিক বলেছেন এবং কোনো কাজ করাকে ভুল বলেছেন। আমরা যখন ঈশ্বরের ব্যবস্থা মান্য করি না তখন আমরা পাপের কারণে অপরাধী হই। এখন এটি সত্য যে প্রতিমূর্তি ধারক হিসাবে সৃষ্টির মাধ্যমে আমাদের মধ্যেই এমন কিছু আছে যা আমাদের দোষী সাব্যস্ত করে যখন আমরা কোনো কিছু ভুল করি, এবং আমাদেরকে উৎসাহিত করে যখন আমরা কোনো কিছু সঠিক করি। আমরা এটিকে আমাদের বিবেক বলি। এটি বলা ঠিক হবে না যে আমাদের বিবেক হলো ঠিক বা ভুলের উৎস, কিন্তু এটি হলো ঈশ্বরের প্রকাশ, এবং তিনি আমাদেরকে তার প্রকাশ দিয়েছেন। যেমন আমরা পূর্ববর্তী পাঠে দেখেছি, তার বাক্য দ্বারা তিনি তার প্রকাশ দিয়েছেন। তার বাক্যে প্রদত্ত ব্যবস্থা আমাদের পরিচালনা করে যে কোন বিষয়টা সঠিক এবং কোনটা ভুল। আমরা ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে আরও চিন্তা করব যখন আমরা প্রশ্ন ৩৯ এবং পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। কিন্তু এখন আমরা সহজভাবে লক্ষ্য করি যে ঈশ্বরের ব্যবস্থা হলো তিনি কি দাবি করেন এবং তিনি কি নিষেধ করেছেন তার প্রকাশ। উদাহরণস্বরূপ, তিনি আমাদেরকে একে অপরকে ভালোবাসতে আদেশ করেছেন। তিনি আমাদের অযথা তার নাম গ্রহণ করতে নিষেধ করেছেন। এগুলি তার ব্যবস্থার অন্তর্গত নির্দিষ্ট আদেশ। আমরা 10 আজ্ঞাতে তার ব্যবস্থার একটি মহান সারসংক্ষেপ খুঁজে পাই। 10 আজ্ঞা আমাদেরকে প্রাথমিক উপায়ে নির্দেশ দেয় যে আমাদেরকে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে হবে, এবং ঈশ্বরের ব্যবস্থার এই মহান সংক্ষিপ্ত সারটি এতটাই সহায়ক যে প্রশ্ন উত্তর পর্ব সেই আদেশগুলি অর্থ উন্মুক্ত করার উদ্দেশ্যে অনেকগুলি প্রশ্ন উৎসর্গ করবে। কিন্তু আপাতত আমরা সহজভাবে স্মরণে রাখব যে তার বাক্য দ্বারা তার ব্যবস্থা প্রকাশিত হয়েছে। এখন বাইবেলের কিছু কিছু আদেশ অন্যগুলির চেয়ে অধিক নির্দিষ্ট। উদাহরণস্বরূপ 10 আজ্ঞায় আমাদের বলা হয়েছে যে হত্যা করা নিষিদ্ধ। আমরা বাইবেলে পাঠ করি, হত্যা করিও না, যদিও আমরা দেখতে পাই যে এই আজ্ঞাটি আমাদের মুখের বাক্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি কেবলমাত্র আমাদের শারীরিক ক্রিয়াকলাপ নয়, যেমন কারোর জীবন নাশ করা। তবে আমরা এই বিষয়ে আরও সুনির্দিষ্ট নির্দেশ পাই। উদাহরণস্বরূপ মথি 5 অধ্যায় 22 পদে যিশু বলেছেন, কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে যে নির্বোধ সে মহাসভার দায় পড়িবে। আর যে কেহ বলে রে মূঢ় সে অগ্নিময় নরকের দায় পড়িবে। এটি একটি অত্যন্ত অনুসন্ধানী আদেশ, এবং এটি আমাদের দেখতে সাহায্য করে যে ঈশ্বরের ব্যবস্থা পাপের বিষয়ে কি প্রকাশ করে। অন্য কথায়, ঈশ্বরের ব্যবস্থা কেবলমাত্র বাহ্যিক হত্যাকে নিষিদ্ধ করে না, কিন্তু পাপপূর্ণ ক্রোধ এবং পাপপূর্ণ বাক্য ইত্যাদিকেও নিষিদ্ধ করে। পুনরায় প্রশ্ন উত্তর পর্বের দিকে লক্ষ্য করুন। এটি বলে যে কোনো সামঞ্জস্যের অভাব বা ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধাচরণই হল পাপ। যে কোনো শব্দটি খুব ছোট, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র কোনো বৃহত্তর বিষয়ের প্রতি বাধ্যতা নয় যা পাপ তৈরি করে, এবং যে কোনো মাত্রা মানতে ব্যর্থ হওয়া। ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘনের যে কোনো মাত্রাই হল পাপ। আমরা দেখব যে এটি শুধুমাত্র সেই আদেশের ক্ষেত্রে সত্য নয় যা আমাদের হত্যা করতে নিষেধ করে।
এবং এটি ঈশ্বরের সমস্ত আদেশের ক্ষেত্রেই সত্য। আমরা যে কথা বলি বা আমরা যে কাজ করি, কেবলমাত্র সেগুলির দ্বারাই যে পাপ হয় এমন নয়। পাপ আমাদের অশুদ্ধ চিন্তার মধ্যেও রয়েছে এবং আমাদের মন বা আত্মার অশুদ্ধ এবং পাপপূর্ণ আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্যগুলির মধ্যেও রয়েছে। মনে করুন আদিপুস্তক 6 অধ্যায় 5 পদে ঈশ্বর মানুষের সম্পর্কে কি খুঁজে পেয়েছেন এবং বলেছিলেন, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। কেবলমাত্র মানুষের কাজই ঈশ্বরের ব্যবস্থার বিপরীত ছিল না, বরং তাঁর হৃদয়ের চিন্তা এবং কল্পনাগুলিও পাপপূর্ণ হয়েছিল। এই অভ্যন্তরীণ চিন্তা এবং অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা ঈশ্বরের ব্যবস্থার বিপরীত ছিল। এরপরে আমরা লক্ষ্য করি এটি হলো ঈশ্বরের ব্যবস্থা, যা মানুষের জন্য তার পবিত্র ইচ্ছার প্রকাশ, যেখানে তিনি নিখুঁত বাধ্যতা দাবি করেন। এটাই হলো উদ্দেশ্যমূলক মান। এটি এমন একটি মান যা উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়েছে, যেন সেই লেখার দ্বারা সকলে এটিকে জানতে পারে এবং মানুষ যা এবং সে যা করে সমস্তই নিয়ন্ত্রিত হয় এই মানের দ্বারা। এই মান নিখুঁত বাধ্যতা দাবি করে এবং যদি আমরা সেই নিখুঁত বাধ্যতা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা পাপ করি। ঈশ্বরের মান যা আমাদের করা উচিত বলে প্রকাশ করেছে, আমরা তা করতে ব্যর্থ হই। ঈশ্বরের ব্যবস্থা হলো একটি মান যার দ্বারা আমরা পরিমাপ করি যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। এটি আমাদের আরও স্পষ্টভাবে কয়েকটি বিষয় দেখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কোনো কিছু এই জন্য সঠিক বা ভুল নয় কারণ এটি আমাদের জন্য উপকার বা ক্লেশ নিয়ে এসেছে। আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বলেই কোনো কিছু যে ভুল এমনও নয়। কোনো কিছু ভালো হয়েছে বলেই সেটা সঠিক নয়, বরং কোনো কিছু তখনই সঠিক কারণ ঈশ্বর সেই বিষয় আদেশ করেন এবং প্রশংসা করেন। কোনো কিছু ভুল কারণ ঈশ্বর সেটা নিষেধ করেছেন। আপনি এটিও লক্ষ্য করবেন যে কোনো কিছু এই কারণে সঠিক নয় কারণ অন্যেরা এটিকে সঠিক বলে মনে করে। আমরা অবশ্যই কৃতজ্ঞ যখন অন্যরা ঈশ্বরের বাক্য এবং তাঁর ব্যবস্থার সাথে একমত হয়। ঈশ্বরের ব্যবস্থা যা শিক্ষা দেয় তার প্রশংসা করে, কিন্তু অন্যদের চিন্তা বা মতামত কোনো কিছুকে সঠিক বা ভুল করে না। সুতরাং একটি উদাহরণ হিসাবে আপনি যে কোনো জাতির ইতিহাস দেখতে পারেন এবং কখনো কখনো এটি জাতির ইতিহাসে সেই জাতির প্রজন্মগুলি ঈশ্বরের পবিত্র ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত ছিল এবং সে কারণেই তার জাতির নাগরিক আইন ঈশ্বরের ব্যবস্থাকে প্রতিফলিত করেছিল। উদাহরণস্বরূপ, তাদের দেশে ঈশ্বর নিন্দার বিরুদ্ধে আইন ছিল, বিভিন্ন ধরনের অনৈতিকতার বিরুদ্ধে আইন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারপরে সম্ভবত লোকেরা ঈশ্বরের বাক্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। দেশের সরকার তাদের নাগরিক আদেশগুলিকে পরিবর্তন করতে শুরু করে। এখানে যা ঘটেছে সেটা ঈশ্বরের দৃষ্টিতে সঠিক এবং ভুলের পরিবর্তন নয়, বরং মানুষ এখানে ঈশ্বরের ব্যবস্থা থেকে সরে যাচ্ছে। চূড়ান্ত সত্য এবং সঠিক তার মানের কোনো পরিবর্তিত হয়নি, কিন্তু মানুষ সেই মান থেকে এক ধাপ পিছু হটেছে। সুতরাং অন্য কথায় বললে, যে মানদণ্ডের দ্বারা আমরা জানতে পারি কোনো কিছু সঠিক বা ভুল, সেটি হলো ঈশ্বরের ব্যবস্থা, কারণ ঈশ্বরের ব্যবস্থাই হলো তার সৃষ্টির প্রতি তার পবিত্র ইচ্ছার বহিঃপ্রকাশ। তাহলে দ্বিতীয়ত, পাপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ঈশ্বর যা আদেশ করেন তা করতে ব্যর্থ হওয়া। ঈশ্বরের ব্যবস্থা আমাদের যা সঠিক তা করতে আদেশ করে। এটি আমাদের মনে রাখা উচিত, ঈশ্বরের ব্যবস্থা যা কিছু নির্দেশ করে সেগুলিই উত্তম এবং সঠিক। যখন ঈশ্বর আমাদের যা বলেন তা পালন করি না, তখন আমরা পাপ করি। আমরা পাপের এই দিকটিকে নিষ্ক্রিয় উদাসীনতার পাপ হিসেবে উল্লেখ করি। কিছু বাদ দেওয়ার অর্থ হলো কিছু করতে ব্যর্থ হওয়া। এটি হলো কর্তব্যের অবহেলা করা। উদাহরণস্বরূপ, যদি আপনার মা বাবা আপনাকে বলেন তোমরা বিছানা প্রস্তুত করো এবং আপনি তা না করেন, তবে আপনি একটি দায়িত্ব বাদ দিচ্ছেন। আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। প্রশ্নোত্তর পর্ব এটিকেই বোঝায় যখন এটি বলে যে পাপ হলো ঈশ্বরের ব্যবস্থার সাথে সামঞ্জস্যের অভাব। আমরা যদি ঈশ্বরের ব্যবস্থা যা দাবি করে তা মেনে না চলি, তাহলে আমরা তার ইচ্ছা পালন করতে ব্যর্থ হই। তাহলে আমরা পাপ করেছি। আমি আপনাকে একটি উদাহরণ দিই। বাইবেল আমাদের বলে যে যারা আমাদের বিরুদ্ধে পাপ করে তাদের ক্ষমা করতে হবে। তাই যদি কেউ আপনার বিরুদ্ধে পাপ করে এবং আপনার বিরুদ্ধে কিছু ক্ষতিকর এবং অন্যায় করে, কিন্তু তারা এরপরে আপনার কাছে আসে এবং আপনাকে তাদের ক্ষমা করতে বলে, ঈশ্বর বলেছেন এটি তাঁর ইচ্ছা এবং সেই ব্যক্তিকে ক্ষমা করা আপনার পক্ষে সঠিক। তাহলে আপনাকে সেই ব্যক্তিকে ক্ষমা করতে হবে। এটি একটি কর্তব্য যা ঈশ্বর আপনার কাছ থেকে দাবি করেন,
কিন্তু যদি আপনি সেই সময় রাগান্বিত এবং তিক্ত হন এবং ক্ষমা করার পরিবর্তে সিদ্ধান্ত নেন যে আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না, আপনি ঈশ্বরের দাবিগুলি মেনে চলছেন না। তিনি যা করতে আদেশ করেছেন আপনি তা করছেন না। এর অর্থ আপনি ঈশ্বরের ব্যবস্থা পালন করাকে বাদ দিচ্ছেন। আপনি 10 আজ্ঞার পঞ্চম আজ্ঞাতেও এটি দেখতে পাবেন। সেই আজ্ঞা আমাদের বলে, তোমরা পিতা মাতাকে সমাদর করো। এখন এই আজ্ঞাটি যেভাবে লেখা হয়েছে তা লক্ষ্য করুন। এটি এমনভাবে বলা হয়েছে, এখানে ইতিবাচক কিছু করার দায়িত্বের উপরে জোর দেওয়া হয়েছে। কেবলমাত্র এটাই নয় যে আমাদের বাবা এবং মাকে অসম্মান করা উচিত নয়, বরং আমাদের উচিত তাদের সম্মান করার জন্য সক্রিয়ভাবে কাজ করা। নিশ্চিতভাবে বাবা মায়ের অবাধ্য হওয়ার অর্থ হলো আমরা পাপ করেছি, কিন্তু এই আজ্ঞাটি কেবলমাত্র এটি বলে না যে তোমার পিতামাতার অবাধ্য হইও না। এটি ইতিবাচকভাবে বলে তাদের সমাদর করো। অন্যভাবে বলতে গেলে, যদি আমরা তাদের সম্মান করতে ব্যর্থ হই, যদি আমরা আমাদের পিতামাতার প্রাপ্য সমাদর প্রদান করতে ব্যর্থ হই, তখনও আমরা পাপের জন্য দোষীকৃত হব। সুতরাং এটি একটি সত্য যা আমাদেরকে ঈশ্বরের ব্যবস্থার পরিপূর্ণতা দেখাতে শুরু করে। ঈশ্বর আমাদের কাছে যা চান তা হলো সম্পূর্ণ পরিপূর্ণতা। কেবলমাত্র নিষিদ্ধ বিষয়গুলিকে এগিয়ে চললেই তা সম্পূর্ণ হতে পারে না, বরং যা নির্দেশিত এবং যা আদেশ করা হয়েছে তা সক্রিয়ভাবে করার মাধ্যমে সেই সম্পূর্ণতা আসে। অন্যভাবে বলতে গেলে, ব্যবস্থা আমাদেরকে নির্দিষ্ট কিছু আচরণ এড়িয়ে জীবনযাপন করতে নির্দেশ দেয় না। এটি ঈশ্বরের ব্যবস্থায় প্রকাশিত ধার্মিকতার পথে আমাদেরকে জীবনকে সক্রিয়ভাবে মেনে চলার আহ্বান দেয় ও দাবি করে। অন্য কথায়, ব্যবস্থা কেবলমাত্র বলে না যে এটা করো না। কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা বলে যে এটা করো, যা ভালো তা করতে তৎপর হও। মথি 3:15 যোহন বাপ্তাইজকের প্রতি যীশুখ্রিস্টের কথাগুলি চিন্তা করুন। তিনি নিজেকে বাপ্তিস্মের জন্য যোহন বাপ্তাইজকের কাছে উপস্থাপন করতে এসেছেন এবং যোহন বাপ্তাইজক এক মুহূর্তের জন্য ইতস্তত করেন। কিন্তু খ্রিস্ট যোহন বাপ্তাইজককে উত্তর দেন এবং বলেন যে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। কি অপরূপ চিন্তা! তিনি কেবল মন্দতা এড়িয়ে চলার জন্য আসেননি, বা নিষিদ্ধ জিনিসগুলি এড়িয়ে চলতে আসেননি। ঈশ্বরের ব্যবস্থা যা দাবি করেছিল তিনি তাই করতে এসেছিলেন। এটি আমাদের জন্য অত্যন্ত সহায়ক। এখন খ্রিস্টের জন্য কিছু বিষয় নির্ধারিত ছিল, সেগুলি কেবলমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট রূপে রাখা হয়েছিল। কিন্তু ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী আমাদের সেই মানসিকতা থাকা উচিত, এবং আমরা কেবল যা ভুল তা এড়াতে চাই না, আমরা যা সঠিক সেগুলি পূরণ করতে চাই। কারণ ঈশ্বরের ব্যবস্থা দাবি করে যেন আমরা সেই কাজগুলি করি যা সঠিক। সে কারণে এটি একটি সত্য যা আমাদের ঈশ্বরের ব্যবস্থার সম্পূর্ণতাকে দেখতে শুরু করে। আপনার প্রতিবেশীকে ভালোবাসো, এটি একটি আজ্ঞারূপে আসে। অবশ্যই আমাদের প্রতিবেশীকে ঘৃণা করা উচিত নয়। আমাদের প্রতিবেশীকে আঘাত করা, ক্ষতি করা বা তাদের সাথে খারাপভাবে কথা বলা উচিত নয়। যদিও এই আজ্ঞা আপনার প্রতিবেশীকে ভালোবাসো আমাদের বলে যে আমাদের প্রতিবেশীর প্রতি এবং আমাদের প্রতিবেশীর জন্য কিছু নির্দিষ্ট বিষয় করা উচিত। আমাদের উচিত সেই সমস্ত মানুষ হওয়া যারা নিজেদের প্রতিবেশীকে সাহায্য করে এবং সেবা করে। দয়ালু সমরীয়ের বিষয়ে চিন্তা করুন। রাস্তার ধারে যে লোকটি আহত হয়েছিল, তিনি সেই আহত ব্যক্তিটিকে এড়িয়ে যাননি। তিনি বাস্তবে সেই ব্যক্তিকে সাহায্য ও সেবা করার জন্য নিজের পথ চলাকে বিরত রেখে তাঁর সেবা করেছিলেন এবং যেভাবে সম্ভব সেই লোকটিকে সুস্থ করার প্রচেষ্টা করেছিলেন। সুতরাং আপনি যখন ঈশ্বরের ব্যবস্থার বিষয়ে চিন্তা করেন, মনে রাখবেন যে এটি আপনাকে কিছু নির্দিষ্ট ক্রিয়া এবং আকাঙ্ক্ষার দিকে আহ্বান করে, এবং যদি আমরা সেগুলি পূরণ করতে ব্যর্থ হই তাহলে আমরা পাপের কারণে দোষীকৃত হই। তৃতীয়ত, লক্ষ্য করুন যে পাপের মধ্যে সেই কাজগুলি করার অন্তর্ভুক্ত থাকে যা ঈশ্বর নিষেধ করেছেন। ঈশ্বরের ব্যবস্থা আমাদের সেই সমস্ত কাজ করতে নিষেধ করে যেগুলি ভুল। যেমন, তিনি আমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেন, তিনি আমাদের চুরি করতে নিষেধ করেন, তিনি আমাদের প্রতিমা পূজা করতে নিষেধ করেন। আপনি এই ধারণাটি সেই অভিব্যক্তির মধ্যে দেখতে পারেন যা প্রায়শই 10 আজ্ঞায় পাওয়া যায়। তুমি করবে না। আমাদের যা করা উচিত নয়, এই আজ্ঞাগুলি সেগুলিকেই প্রকাশ করে। এটি আমাদের জন্য কিছু নির্দিষ্ট বিষয় নিষিদ্ধ করে, যেমন তুমি মিথ্যা সাক্ষ্য দেবে না। আজ্ঞাটি আমাদের মিথ্যা বলতে নিষেধ করে। তুমি চুরি করো না। আজ্ঞাটি আমাদেরকে অন্য কারোর কোনো কিছুকে নিজেদের জন্য নিয়ে নিতে নিষেধ করে। ঈশ্বর যা নিষেধ করেছেন তা যদি আমরা করি তাহলে আমরা পাপ করছি। এটাই সম্ভবত পাপ সম্পর্কে আমাদের চিন্তার একটি সাধারণ উপায়।
ঈশ্বর যা আমাদের করা উচিত নয় বলে উল্লেখ করেছেন তা করাই হলো পাপ। এই বিষয়টি যেন ঈশ্বর একটি রেখা টেনেছেন এবং বলেছেন, এই রেখা অতিক্রম করো না। এবং তখন পাপ সেই সীমা অতিক্রম করে যখন আমরা সেই কাজ করি যা ঈশ্বর আমাদের করা উচিত নয় বলে উল্লেখ করেছেন। তখন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই এবং আমাদের কাজ ঈশ্বরের ব্যবস্থাকে লঙ্ঘন করে। আর এটাকে বলা হয় ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে সক্রিয় বিদ্রোহের তরুণ পাপ। নিষ্ক্রিয় উদাসীনতার পাপ তখন হয় যখন আমরা কোনো কিছু বাদ দিই বা করতে ব্যর্থ হই যা ঈশ্বর চান। সক্রিয় বিদ্রোহের দরুন পাপ হলো যখন আমরা ঈশ্বর নিষেধ করেছেন এমন কাজ করি বা সেই কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হই। আবার লক্ষ্য করুন, আমাদের কোনো বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে তা জানার উপায় হলো ঈশ্বরের পবিত্র ইচ্ছার বিষয়ে তাঁর প্রকাশের মাধ্যমে। এই প্রকাশ হলো তার ব্যবস্থা। তার ব্যবস্থা আমাদেরকে ভুল, মন্দ বা ক্ষতিকর কাজ করতে নিষেধ করে, যদিও আমাদের পাপপূর্ণ আকাঙ্ক্ষাগুলি চিন্তা করতে পারে যে পাপ ভালো বা উপভোগ্য বা আমাদের জন্য উপকারী, এবং নিশ্চিতভাবে পাপ আমাদের নিজেদের দুর্নীতির সাক্ষ্য। প্রায়শই আমরা যখন ঈশ্বরের পবিত্র ব্যবস্থা লঙ্ঘন করি তখন আমরা উপহাস করি। আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বরের ব্যবস্থা আমাদের কাছে আসে এবং আমাদের পাপপূর্ণ আকাঙ্ক্ষাগুলি মন্দভাবে যা অনুসরণ করবে তার বিরুদ্ধে আমাদের সতর্ক করে। মনে রাখবেন, যেভাবে পৌল বলেছেন রোমীয় 7:12, অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য ও উত্তম। প্রকৃতপক্ষে যা নিখুঁত, ধার্মিক এবং উত্তম তা ঈশ্বর কখনোই নিষিদ্ধ করেননি। তিনি কেবল যা কিছু অপবিত্র, যা অধার্মিক এবং যা কিছু মন্দ সেগুলি নিষিদ্ধ করেন। আমরা যদি জানতে চাই যে আমাদের কোন বিষয়গুলি উপেক্ষা করা উচিত, আমাদের হৃদয়কে জিজ্ঞাসা করা উচিত নয় আমাদের সংস্কৃতি কি বলে বা অনেক লোক কি করছে তা দিয়ে বিচার করা উচিত নয়। এগুলি এই পৃথিবীর মিথ্যা মানদণ্ড। পৃথিবী আমাদের বলে যেন আমরা আমাদের হৃদয়কে অনুসরণ করি। পৃথিবী আমাদেরকে তাই করতে বলে যা অন্যেরা করছে। কিন্তু এই ধারণার বড় সমস্যা হলো আমাদের হৃদয় কলুষিত এবং মন্দ। আমাদের হৃদয় আমাদের বলবে যে মন্দ বিষয়গুলি ভালো এবং ভালো বিষয়গুলি মন্দ। তদুপরি অনেক সময় বাকি পৃথিবী সেই ধরনের কাজগুলি করছে যা তাদের করা উচিত নয়। যদি আমরা জানতে চাই যে আমাদের জন্য কি খারাপ, আমাদের কেবল ঈশ্বরের বাক্য কি নিষেধ করে সেগুলি দেখতে হবে। তিনি শুধু মন্দ ও অন্যায় বিষয়গুলিকে নিষেধ করেন এবং সে কারণে যখন আমরা সেই সমস্ত কাজ করি যা তিনি নিষেধ করেছেন তাহলে আমরা তা ভুল করছি, আমরা পাপ করছি। এখন আমরা আমাদের পাঠের অন্তিম শিক্ষালাভের বিষয়ে যাওয়ার আগে আমি স্পষ্ট করে দিতে চাই যে সত্যিকারের ধার্মিকতা পাওয়া যায় ঈশ্বর যা নিষেধ করেছেন তা পরিহার করার মাধ্যমে এবং ঈশ্বর যা চান তা করার মাধ্যমে। অন্য কথায় বলতে গেলে এই দুটি ধারণাই একত্রে পাপ হিসেবে পরিচিত। সে কারণে উদাহরণস্বরূপ যখন ঈশ্বর আমাদেরকে কোনো অন্যায় কাজ করতে নিষেধ করেন তখন তিনি আমাদেরকে যা সঠিক সেটা করার জন্য পরামর্শ দেন। এই দুটি ধারণা সমগ্র বাইবেল জুড়ে ঘনিষ্ঠভাবে পরস্পর সংযুক্ত। আমি আপনাদের একটি উদাহরণ দিই। ঈশ্বরের ব্যবস্থা আমাদের মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করে। আমরা যা বলি, যে শব্দগুলি আমাদের মুখের মধ্য দিয়ে যায়, সমস্তই ঈশ্বরের ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। যখন আমরা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলতে ব্যর্থ হই, তখন আমরা ঈশ্বর যা করতে বলেছেন তা না করে পাপ করতে পারি। যখন আমরা এমনভাবে কথা বলি যেভাবে কথা বলতে ঈশ্বরের বাক্য আমাদের নিষেধ করেছে, তখনও আমরা ঈশ্বরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে কাজ করার মাধ্যমে পাপ করি। উদাহরণস্বরূপ এখানে একটি অংশ রয়েছে যা এই দুটি বিষয়কে একত্রিত করে। ইফিসীয় 4:29। পৌল লিখেছেন, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য বাহির হোক, যেন যাহারা শোনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আপনি এই ধারণাটি এই পদে দেখতে পাবেন। আমাদের মুখ দিয়ে মন্দ কথাবার্তা করতে নিষেধ করা হয়েছে। এর মানে হলো যে যখন আমাদের মুখ থেকে কলুষিত এবং মন্দ কথা বের হয় তখন আমরা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করছি। এর মাধ্যমে আমরা পাপ করেছি। যাই হোক, পত্রের দ্বিতীয় অংশটি লক্ষ্য করুন, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য বাহির হোক, যেন যাহারা শোনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আমাদেরকে এমন শব্দ ব্যবহার করার জন্য আদেশ দেওয়া হয়েছে যা শোনার পরে শ্রোতারা যেন অনুগ্রহের পরিচর্যা লাভ করে। তাই যখন আমরা সেইভাবে কথা বলতে ব্যর্থ হই
তখন আমরা ঈশ্বর যা করতে বলেছেন তা বাদ দিয়ে অন্য কিছু করার পাপে দোষীকৃত হই। যখন আমরা কলুষিত কথাবার্তা উপেক্ষা করে চলি এবং অনুগ্রহপূর্ণ এবং স্বাস্থ্যকর কথাবার্তায় নিযুক্ত হই, তখনই আমরা ঈশ্বরকে সম্মান করি। বাস্তবিক সদাপ্রভুর ব্যবস্থা নিখুঁত। আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা যাবে এমন কয়েকটি ধারণা দিয়ে শেষ করা যাক। প্রথমত, একটি বিষয় যা আমাদের দেখা উচিত সেটা হলো এই পাঠ এবং এই সত্য আমাদেরকে ঈশ্বরের ব্যবস্থার ছাত্র হতে আহ্বান করে। যদি কখনো আমরা আরও স্পষ্টভাবে জানতে চাই কোনটি সঠিক এবং কোনটি ভুল এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কি আশা করেন, আমাদের অবশ্যই ঈশ্বরের ব্যবস্থা অধ্যয়ন করতে হবে। আমি আপনাকে গীতসংহিতা 119 পাঠ করার জন্য উৎসাহিত করতে চাই। এই গীতটি বিভিন্নভাবে 8টি পদে বিভক্ত, কিন্তু আপনি এই গীতটি পড়ার সময় দেখতে পাবেন যে গীতরচক ঈশ্বরের ব্যবস্থার বিষয়ে জানতে এবং শেখার জন্য কতটা আন্তরিক। আমরা যদি জানতে চাই কোনটা সঠিক বা ভুল, তাহলে আমাদের জানতে হবে যে ঈশ্বর কোন বিষয়গুলিকে সঠিক এবং ভুল হিসাবে প্রকাশ করেছেন। আপনি দেখতে পাবেন যে 10 আজ্ঞা আমাদেরকে ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে একটি স্পষ্ট বিবৃতি প্রদান করে। যখন আমরা আমাদের ক্যাটাকিজমের অধ্যয়নে 10 আজ্ঞার বিষয়ে আলোচনা করব, বিশেষ করে প্রশ্ন 43 থেকে 81, আপনি যদি এখনও 10 আজ্ঞাগুলিকে না জানেন, আমি এখন থেকেই আপনাকে সেই আজ্ঞাগুলির সাথে নিজেকে পরিচিত করে নিতে শুরু করার জন্য উৎসাহিত করছি। সুতরাং আপনি যাত্রা পুস্তক 20 অধ্যায়ে দেখতে পারেন এবং আপনি সেখানে 10টি আজ্ঞা খুঁজে পাবেন। এই আদেশগুলি পড়তে শুরু করা এবং এমনকি মুখস্থ করে রাখা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি এটি করার সাথে সাথে বুঝতে পারবেন যে ঈশ্বর কোন বিষয়গুলিকে সঠিক বলে প্রকাশ করেছেন এবং কোন বিষয়গুলিকে ভুল হিসাবে প্রকাশ করেছেন। ঈশ্বরের সমস্ত বাক্যই আমাদের মনোযোগের এবং আমাদের মুখস্থ করে রাখার যোগ্য, কিন্তু কিছু কিছু অংশ আমাদেরকে চমৎকার সারসংক্ষেপ প্রদান করে, যেমন 10 আজ্ঞা। একইভাবে মথি 5, 6 এবং 7 অধ্যায়, পর্বতে দত্ত উপদেশ এবং এই জাতীয় আরও অনেক অংশ আছে, এবং সেই কারণে এই অংশটি আমাদের জন্য উপকারী। ঈশ্বর আমাদের এই সংক্ষিপ্ত অংশগুলি দিয়ে আমাদের সাহায্য করেছেন, যা আমাদের জন্য তাঁর মান সম্পর্কে একটি উত্তম দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটি মহান অনুগ্রহ যা ঈশ্বর আমাদের দিয়েছেন, সেটি হলো আমাদের বিবেক। আমাদের বিবেক হলো আমাদের প্রাণের কর্মশক্তি, আমাদের প্রাণের সেই শক্তি যা আমাদের ভুল সম্পর্কে আমাদের দোষী সাব্যস্ত করে এবং যা সঠিক সেই সম্পর্কে আমাদের উৎসাহিত করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের চেতনাকে অবগত করতে হবে, এবং এটি হলো ঈশ্বরের ব্যবস্থা যা আমাদের বিবেককে সঠিক এবং ভুল বিষয়ে অবগত করে। তাই যদি আপনার বিবেক আরও শক্তিশালী হয় এবং আমাদেরকে পাপের জন্য দোষী সাব্যস্ত করার এবং ভালো কাজের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে পূরণ করতে আরও সক্ষম হয়, তাহলে আমাদের বিবেককে নির্দেশ দেওয়া দরকার এবং এই নির্দেশ ঈশ্বরের ব্যবস্থা দ্বারা হওয়ার দরকার। ঈশ্বরের ব্যবস্থা অধ্যয়ন করুন এবং ধ্যান করুন। আমাদের জন্য আরেকটি শিক্ষার বিষয় হলো যে এটি আমাদের নিজেদের পরীক্ষা করতে সাহায্য করে। আজকে অনেকেই নিজেদের পাপী হিসাবে দেখতে ব্যর্থ হয়, কারণ তারা ভ্রান্ত উপায়ে বিচার করে। আমরা দেখছি যে পৃথিবী প্রায়শই তাদের নিজস্ব অনুভূতি দ্বারা বা অন্যরা যা করছে তার দ্বারা নিজেদের বিচার করে, কিন্তু এর ফলে তারা অধিকাংশ ক্ষেত্রে নিজেদের বিচার করার সময় বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য এবং তার আলোর মাধ্যমে নিজেদেরকে অনুসন্ধান করি, তাহলেই আমরা আবিষ্কার করব যে আমরা এমন অনেক কাজ করে ফেলেছি সেগুলি ভুল। এই ভুল আমরা কেবলমাত্র আমাদের মুখ, কথা, বাচনভঙ্গি বা কথা দিয়ে নয়, বা আমাদের শরীর এবং কর্ম দিয়ে নয়, কিন্তু সেই ভুল কাজগুলিও আমাদের দেখিয়ে দেয় যা করতে আমরা ব্যর্থ হয়েছি। যেখানে আমাদের অন্য কিছু করা উচিত ছিল, কিন্তু আমরা তা করিনি। যখন আমরা মনে রাখব যে পাপ শুধুমাত্র ভুল কাজ করা নয়, কিন্তু সঠিক কাজ না করাও হলো পাপ, তাহলে আমরা আমাদের জীবন সম্পর্কে একটি সঠিক দৃষ্টিকোণ অর্জন করব। এবং এর সুবিধা হলো যে এটি আমাদেরকে স্পষ্টভাবে দেখাবে যে আমাদের কতটা ঈশ্বরের অনুগ্রহ এবং ক্ষমার এবং একজন পরিত্রাতা যীশুখ্রিস্টের প্রয়োজন আছে, যাকে ঈশ্বর আমাদের জন্য প্রদান করেছেন। সত্যি এটি একটি মহান অনুগ্রহ। আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কি সবসময় ঈশ্বর যা চেয়েছেন সেটাই করেছি? এটি আমাদের তখন দেখতে সাহায্য করবে যে প্রভু যীশুখ্রিস্টকে আমাদের জীবনে কতখানি প্রয়োজন আছে। আমরা এটি মনে রাখার মাধ্যমেও নিজেদের পরীক্ষা করতে পারি যে কোনো চাহিদা এবং কোনো আদেশ লঙ্ঘন করাও একটি পাপ। হত্যা বা প্রতিমার কাছে আক্ষরিকভাবে মাথা নত করাই কেবল পাপের সবচেয়ে বৃহৎ মাত্রার প্রদর্শন নয়, কিন্তু এই সমস্ত বিষয়গুলির যে কোনো মাত্রাই পাপ। সর্বনিম্ন পাপও প্রকৃতপক্ষে একটি পাপ, এবং
এই সর্বনিম্ন পাপও আমাদের বিচার এবং নিন্দার যোগ্য করে তোলে। কারণ হয় সর্বনিম্ন পাপ হলো ঈশ্বর যা চান তা করতে ব্যর্থ হওয়া, অথবা ঈশ্বর যা নিষেধ করেছেন তা করা। পুনরায় বলি, এটি আমাদের দেখতে সাহায্য করে যে আমাদের একটি নিখুঁত ত্রাণকর্তার প্রয়োজনীয়তা কতটা বেশি, যা আমাদের যীশুখ্রিস্টের মাধ্যমে লাভ করেছি। যাই হোক, আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বরের ব্যবস্থা অধ্যয়ন করতে হবে, যা আমাদের কাছে প্রকাশ করে যে কি সঠিক এবং কি ভুল। এর মাধ্যমে একজন বিশ্বাসীও অনুগ্রহ লাভ করে, শুধুমাত্র খ্রিস্টের জন্য তার প্রয়োজনীয়তা পুনরায় দেখার মাধ্যমে নয়, কিন্তু সেই দিকগুলিও দেখতে পায় যে দিকগুলিতে তাকে বৃদ্ধি লাভ করতে হবে। বিশ্বাসী এমন একজন ব্যক্তি যাকে খ্রিস্টের রক্তের দ্বারা ক্ষমা করা হয়েছে, তাকে শুদ্ধ করা হয়েছে, আরও বিশ্বস্তভাবে ঈশ্বরের সাথে সাদৃশ্যপূর্ণ করা হয়েছে, এবং তাকে আরও বেশি করে যীশুখ্রিস্টের মতো সৃষ্টি করা হয়েছে, এবং সে পাপের শক্তি থেকে ক্রমবর্ধমানভাবে উদ্ধার লাভ করবে। তার জীবনে বড় বড় পাপগুলি কমতে থাকবে। এর মানে এই নয় যে তার কাছে এমন আর কিছু নেই যেদিকে তাকে বৃদ্ধি পেতে হবে না। এর পরিবর্তে একজন বিশ্বাসী এমন আরও অনেক কিছু দেখতে শুরু করে যা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তার সেগুলি করা উচিত ছিল। এটি তখন বিশ্বাসীকে খ্রিস্টের দিকে নতুনভাবে চালিত করে, কেবল ক্ষমা লাভ করার জন্য নয়, কিন্তু সে পরিচালিত হয় এই মহান অনুরোধের সাথে, হে প্রভু যীশুখ্রিস্ট, আমার মধ্যে কাজ করতে সন্তুষ্ট হন, যেন আমি সমস্ত ইচ্ছা দ্বারা আপনার সমস্ত পবিত্র ব্যবস্থা পালন করতে পারি। একজন বিশ্বাসীর আকাঙ্ক্ষা হল ঈশ্বরের প্রকাশনের সম্পূর্ণ বর্ণালীকে তার চিন্তাভাবনায়, আকাঙ্ক্ষায়, তার বক্তৃতা এবং কর্মে আরও সম্পূর্ণভাবে উপলব্ধি করা। এই বিশ্বাসের জীবনে সর্বদা বাধ্যতার ক্ষেত্রগুলি থাকবে, যে ক্ষেত্রগুলিতে সে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে এই জীবনে একজন বিশ্বাসী সর্বদা যীশুখ্রিস্টের কাছে পৌঁছাতে সক্ষম, যিনি তাকে বৃদ্ধি করতে সক্ষম। তাহলে এই পাঠটিও আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা জানি ঈশ্বরের ব্যবস্থা কোন বিষয়গুলিকে দাবি করে এবং কোনগুলি নিষেধ করে। এখন এখানে অন্যান্য প্রায়োগিক শিক্ষাগুলির মধ্যে সম্ভবত একটি, ঈশ্বর যাকে পাপ বলেননি আমরা তাকে পাপ বলতে পারি না। অন্য কথায়, শুধুমাত্র ঈশ্বরের ব্যবস্থাই পাপকে চিহ্নিত করে এবং সংজ্ঞায়িত করে। আমি তার ব্যবস্থায় কিছু যোগ করতে পারি না, এবং আমি তার ব্যবস্থা থেকে কিছু দূরে সরিয়ে দিতে পারি না। না আপনি তার ব্যবস্থায় কিছু যোগ করতে পারবেন, না কোনো যাজক বা একটি সম্পূর্ণ সম্প্রদায় বা খ্রিস্টের সমগ্র মণ্ডলী জুড়ে কেউ এই ব্যবস্থার সঙ্গে কিছু যোগ করতে পারে। আমরা এই ব্যবস্থার সঙ্গে কিছু যোগ করব না বা এটি থেকে কিছু সরিয়ে নেব না, কারণ এটি ঈশ্বরের ব্যবস্থা যা পাপকে সংজ্ঞায়িত করে। শেষ করার পূর্বে আমি আপনাকে একটি উদাহরণ দিতে চাই। কিছু বিষয় আছে যা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এড়িয়ে যেতে পারি, যা আমাকে ঈশ্বরকে সম্মান করতে আরও ভালোভাবে সাহায্য করতে পারে। কিন্তু আমার এই কাজ যদি ঈশ্বরের প্রয়োজন না হয়, আমি এই বিষয়গুলি অন্যদের উপর চাপিয়ে দিতে পারি না। একটি উদাহরণ হিসাবে, আমি প্রতি রাতে 8 ঘন্টা ঘুমানো সহায়ক বলে মনে করতে পারি। এটি করার ফলে আমি ঘুম থেকে ওঠার পরে সতেজ থাকি, এবং আমি ঈশ্বরের মহিমা করার জন্য পরের দিন আমার কাজ করতে আরও উৎসাহিত হতে পারি। আমি শারীরিকভাবে আরও ভালো অবস্থায় থাকি, যেন আরও বেশি শক্তি এবং মনোনিবেশ নিয়ে ঈশ্বরের সেবা করতে পারি। ভালো ঘুম নিশ্চিতভাবে সকলের উপকার করে। এটি আমাদের জন্য ভালো, এটি আমাদের উপকার করে। আমাদের শরীরের ভালো ঘুম প্রয়োজন, কিন্তু আমি ঈশ্বরের সামনে মানুষের বাধ্যতা প্রকাশ করার জন্য একটি ব্যবস্থা ধার্য করতে পারি না যে সকলকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। যদি আমি বলি আপনি যদি রাতে 8 ঘন্টা না ঘুমান, তাহলে আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন। আমি তাহলে ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে নিজের পছন্দ মতো কিছু যোগ করছি, এবং আমি এখন তাদের বিবেকের উপরে এমন কিছু ভার প্রদান করছি যা ঈশ্বরের আদেশ করেননি। এটি সত্য যে আমাদের অবশ্যই আমাদের শরীরের যত্ন নিতে হবে, কিন্তু ঈশ্বর আমাদের আদেশ দেননি যে আমাদের কত ঘন্টা ঘুমাতে হবে। এই ধরনের জিনিস বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এবং বিভিন্ন দিনে ভিন্ন হতে পারে। কিছু রাত আছে যখন ঈশ্বর আমাদের আহ্বান করেন জাগ্রত থাকার জন্য এবং তাঁর সেবা করার জন্য। হয়তো একজন মায়ের তার অসুস্থ সন্তানের যত্ন নিতে হবে, বা একজন পালককে হাসপাতালে কাউকে দেখতে যেতে হবে। সেই রাতে তারা 8 ঘন্টা ঘুমাতে পারবে না, যা তাদের শরীরের জন্য উপকার করতে পারে। যদিও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা থেকে দূরে তারা ঈশ্বরের সেবা করার জন্য এবং অন্যদের সেবা করার জন্য নিজেদেরকে অস্বীকার করছে, এর মাধ্যমে তারা ঈশ্বরকে সমাদর করছে।
তাই আমরা ঘুম সম্পর্কে যা বলেছি তা অবশ্যই অন্যান্য অনেক বিষয়ও সত্য হতে পারে, কিন্তু মূল বিষয়টি হলো যদি আমরা দেখি যে এটি ঈশ্বরের ব্যবস্থা যা আমাদের বলে যে পাপ কি, যদি এটি ঈশ্বরের ব্যবস্থা যা আমাদেরকে দেখায় যে তিনি কি চান, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি ঈশ্বর কোনো কিছুকে পাপ হিসাবে চিহ্নিত না করে তাহলে সেই বিষয়কে পাপ হিসাবে চিহ্নিত করা যাবে না। এবং যখন আমরা তা করি আমরা কেবল ঈশ্বরকে সম্মান করি না, কিন্তু ঈশ্বর যা চান সেই জ্ঞানে আমরা আরও ভালোভাবে অবহিত হতে পারি এবং এর ফলে খ্রিস্ট আমাদের ক্ষমা করার জন্য এবং আমাদের পবিত্র করার জন্য উভয় প্রয়োজনীয়তা আমরা আরও ভালোভাবে দেখতে পাই, যেন আমরা তাকে আরও উত্তম রূপে সম্মান করতে পারি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যখন আপনি ঈশ্বরের ব্যবস্থার সাথে নিজেকে আরও পরিচিত করে তুলবেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।